হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব ডব্লু এর উচ্চারণ। কারণ ডব্লু এর সঙ্গে যখন ভাওয়েল হিসেবে এ, ই, আই, ও, ইউ এই 5টি ভাওয়েল জোড়া দেওয়া হয় তখন ভাওয়েল ব্লেন্ডিং হয়ে যায় এবং এর বিভিন্ন রকমের সাউন্ড হয় এবং আমরা সবাই সমস্যায় পড়ি এখানেই। বাট আজকের সম্পূর্ণ ক্লাস করলে আর সমস্যা থাকবে না। প্রথমে আমরা দেখে নেব ডব্লু এর জন্য বিভিন্ন রকমের সাউন্ড হয় যখন এর পাশে ভাওয়েল যুক্ত হয়। যেমন এ, ই, আই, ও, ইউ ডব্লু এর সঙ্গে যখন একটা একটা করে যুক্ত হবে তখন প্রত্যেকটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয়ে যাবে। যেমন ডব্লু এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, ডব্লু ই, ডব্লু আই, ডব্লু ও, ডব্লু ইউ এই প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এবং আমরা এখানেই সমস্যায় পড়ি যে যখন ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় তখন আমরা এর সাউন্ড করতে পারি না। সহজে এই সাউন্ডকে করার জন্য আমরা জাস্ট একটা ম্যাজিক ট্রিক শিখে নেব। প্রথমে দেখে নেব ডব্লু এ এর দু রকমের সাউন্ড হয়, একটা ওয়া আর একটা ও এ। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব। চলো স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা দেখে নিই। ডব্লু এ এর জন্য দু রকমের সাউন্ড হয়, একটা ওয়া আর একটা ও এ। প্রথমে দেখে নেব ডব্লু এ এর জন্য ও এ সাউন্ড কখন হয়। ডব্লুর পরে যখন একটি ভাওয়েল বসালাম তখন এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয়ে গেল এবং এর সাউন্ডটা ও এ হচ্ছে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডব্লু এ এর পরে যদি ই, আই, ওয়াই থাকে তখন ডব্লু এ এর জন্য আমরা ও এ উচ্চারণ করব। ডব্লু এ এর পরে যদি ই, আই, ওয়াই থাকে তখন এর জন্য ও এ উচ্চারণ করব। কিন্তু এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এর প্রত্যেকটা উদাহরণ দেখা, কারণ প্রত্যেকটা কোথায় কোথায় ইউজ হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো এক এক করে দেখে নিই। প্রথমে ডব্লু এ এর পরে দেখো আই আছে। কি বললাম? ডব্লু এ এর পরে যদি ই, আই, ওয়াই থাকে তখন এর জন্য ও এ হয়। ডব্লু এ এর পরে আই আছে, তার মানে ডব্লু এ এর জন্য ও এ সাউন্ড হবে। তাহলে ডব্লু এ এর জন্য ও এ, আর পরের লেটারটি মানে আই এটা সাইলেন্ট থাকবে, কারণ আমরা জানি এ আই এ হই। তাহলে এখানে দেখো ডব্লু এ এর জন্য ও এ, এখানে অটোমেটিক এ হয়ে আছে, তাই আইটা সাইলেন্ট থাকবে। এবং টি টি এর জন্য টো, তাহলে কি হলো? ডব্লু এ এর জন্য ও এ, টি এর জন্য টো মানে ওয়েট। একই রকমভাবে দেখো ডব্লু এ এর পরে আই আছে, তার মানে ডব্লু এ এর জন্য ও এ হবে এবং আই সাইলেন্ট থাকবে। তাহলে ডব্লু এ এর জন্য ও এ, এস এর জন্য দন্তস, টি এর জন্য টো মানে ওয়েস্ট। একই রকমভাবে ওয়েল। এবার এখানে দেখো ডব্লু এ এর পরে আই আছে, আই থাকলে কি হই? ডব্লু এ এর জন্য ও এ হই এবং এল এল এর জন্য লো, তাহলে কি হলো? ওয়েল। এবার দেখো ডব্লু এ এর পরে ওয়াই। কি বললাম? ই, আই, ওয়াই। আই দেখে নিলাম, এবার দেখে নেব ওয়াই। এখানে দেখো ডব্লু এ এর পরে ওয়াই আছে, ডব্লুর পরে না কিন্তু। তাহলে ডব্লু এ এর পরে যখন ওয়াই আছে তার মানে এর জন্য ও এ সাউন্ড হবে এবং এ ওয়াই এর জন্য এ হই। তাহলে ডব্লু এ ওয়াই এর জন্য সাউন্ড হবে ও এ। এখানে ওয়াইটা সাইলেন্ট থাকবে। তাহলে এ কোনো ওয়ার্ডের শুরুতে এ থাকলে তার জন্য আ হই, তাহলে এ এর জন্য আ। ডব্লু এ ওয়াই এর জন্য ও এ, তাহলে পুরোটা কি দাঁড়ালো? আ প্লাস ও এ, আ ওয়ে। নেক্সট ডব্লু এ ওয়াই ও এ। এখানে দেখো ডব্লু এ এর পরে ওয়াই আছে, তার মানে ডব্লু এ এর জন্য ও এ উচ্চারণ হবে এবং ওয়াইটা সাইলেন্ট থাকবে। তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়াবে? ডব্লু এ ওয়াই ও এ। এবার দেখো ই কখন ইউজ করব, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো ডব্লু এ এর পরে কি আছে? কে। কিন্তু নিয়ম কি ছিল? ডব্লু এ এর পরে যদি ই, আই, ওয়াই থাকে, আমরা আই এবং ওয়াই দেখে নিলাম, বাট এখানে ই তো শেষে আছে। এর ক্ষেত্রে এটাই হচ্ছে নিয়ম যে ডব্লু এ এর পরে ই না, কিন্তু একদম ওয়ার্ডের শেষে যদি ই থাকে এবং সেই ইটা যদি সাইলেন্ট থাকে তখন ডব্লু এ এর জন্য ও এ হবে। যেমন এখানে দেখো ডব্লু এ আছে এবং এর পরে কে আছে, থাকুক কে, কিন্তু শেষে যদি সাইলেন্ট ই থাকে তখন ডব্লু এ এর জন্য ও এ হবে। তাহলে ডব্লু এ এর জন্য ও এ এবং কে কে এর জন্য কো, তাহলে কি হলো? ও এক। নেক্সট ডব্লু এ এর জন্য ও এ, এস টি এর জন্য দন্ত সোয়ে টো মানে ওয়েস্ট। আর আমরা সবাই জানি শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হয় না। নেক্সট এখানে দেখো ডব্লু এ এর জন্য ও এ হবে কেন? কারণ দেখো শেষে সাইলেন্ট ই আছে, তাই ডব্লু এ এর জন্য ও এ এবং ভি ভি এর জন্য ভো মানে ওয়েভ। তাহলে বুঝলা ই কিন্তু ডব্লু এ এর ঠিক পরে থাকবে না, তাহলে বোঝা গেল। এবার আমরা দেখে নেব ডব্লু এ এর জন্য ও আ এরকম সাউন্ড কখন হয়। এর ক্ষেত্রে সিম্পল নিয়ম আছে যে ডব্লু এ এর পরে যদি ই, আই, ওয়াই না থাকে তখন ও আই ইউজ করে দেবো, আর যদি থাকে তখন ও এ। যেমন এখানে দেখো, এখানে ডব্লু এ এর পরে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ই, আই, ওয়াই এদের একটিও নাই, তাই এর জন্য ও আ হচ্ছে। যেমন ডব্লু এ এর জন্য ও আ, আর এর জন্য রো মানে ও আর। বোঝা গেল? ডব্লু এ এর পরে যদি ই, আই, ওয়াই না থাকে তখন ও আ ইউজ করে দেবো। যেমন ওয়ান্ট, এখানে দেখো ডব্লু এ এর জন্য ও আ
এনটি এর জন্য দন্তনয়ে টয়ে মানে ওয়ান্ট। নেক্সট ওয়াচ, WATCH ওয়াচ। নেক্সট ওয়াক, এখানেও দেখো WA এরপরে EIY এদের একটিও নাই, তাই এর জন্য ওয়া। এবং কে এর জন্য কো মানে ওয়াক। এবার এখানে দেখো এখানে এল সাইলেন্ট। কেন সাইলেন্ট? যারা সাইলেন্ট লেটার এর ক্লাসটা করেছো তারা ঠিকঠাক বুঝতে পারছো। তাহলে WA এরপরে যদি EIY থাকে তাহলে ওয়ে উচ্চারণ করব, আর যদি না থাকে তখন ওয়া উচ্চারণ করব। দেখো কত সহজ নিয়ম, বাট এটাকে মনে রাখতে হবে। এবার আমরা দেখে নেব নেক্সট ভাওয়েল ই। ডব্লুর পরে যদি ই থাকে এর জন্য দু রকমের সাউন্ড হয়, একটা ওয়ে আর একটা ওই। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা, চলো এটাও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেমন WE এর জন্য ওয়ে এরকম সাউন্ড কখন হয়, এক্ষেত্রে মনে রাখবে ডব্লুর পরে যদি ই দেখতে পাও তখন WE এর জন্য ওয়ে হয়ে যাবে। যেমন এখানে দেখো ডব্লুর পরে ই আছে প্রত্যেকটি ওয়ার্ডে, তাই WE এর জন্য ওয়ে। ডবল এল থাকলে একটা এল এর উচ্চারণ করতে হয়, এল এর জন্য লো মানে ওয়ে প্লাস লো ওয়েল। নেক্সট WE এর জন্য ওয়ে, NT এর জন্য দন্তনুয়ে টোয়ে মানে ওয়েন্ট। বোঝা গেল? তাহলে ডব্লুর পরে যদি ই দেখতে পাই চোখ বন্ধ করে ওয়ে এরকম সাউন্ড করে দেব, যেমন ওয়েল, ওয়েন্ট। নেক্সট ওয়েস্ট, এখানেও দেখো ডব্লুর পরে ই আছে তাই এর জন্য ওয়ে সাউন্ড করছি, এবং এস এর জন্য দন্তস, টি এর জন্য টো মানে ওয়েস্ট। তাহলে WE এর জন্য ওয়ে সাউন্ড কখন হবে? ডব্লুর পরে ই থাকলেই WE এর জন্য ওয়ে সাউন্ড হবে। এবার দেখো WE এর জন্য উই এরকম সাউন্ড কখন হচ্ছে? সিম্পল নিয়ম, আমরা সবাই জানি ডবল ই থাকলে দীর্ঘিকার হই, বাট ডবল ই যদি শব্দের মাঝে থাকে তখন হস্যই হই। তাই দেখো ডব্লু এর জন্য হস্যও, WE এর জন্য হস্যই মানে উই। নেক্সট কে এর জন্য কো, তাহলে কি দাঁড়ালো উই প্লাস কো উইক। হচ্ছে তো, নিজে নিজে উচ্চারণ হয়ে যাবে। তাহলে ডব্লুর পরে যদি ডবল ই থাকে তখন উই উচ্চারণ করব, যেমন দেখো WEEN উইন। নেক্সট এখানে দেখো উইপ, ডব্লুর পরে ডবল ই আছে তাই এর জন্য উই উচ্চারণ হচ্ছে, যেমন WEEP উইপ। তাহলে খুবই সিম্পল নিয়ম, ডব্লুর পরে ই দেখতে পেলে তার জন্য আমরা ওয়ে সাউন্ড করব, আর ডব্লুর পরে যদি ডবল ই দেখতে পাই তখন উই সাউন্ড করব, মনে থাকবে। এবার আমরা দেখে নেব নেক্সট ভাওয়েল আই। ডব্লুর পরে যখন আই থাকে এরও ক্ষেত্রে দু রকমের সাউন্ড হয়, একটা উই আর একটা ওয়া। যখন শর্ট সাউন্ড থাকবে তখন হবে উই, আর যখন লং সাউন্ড বোঝাবে তখন হয়ে যাবে ওয়া। চলো জাস্ট কয়েকটি এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো WI এর জন্য উই কখন ইউজ করব? যখন আই শর্ট সাউন্ডে থাকবে। যেমন দেখো আই ভাওয়েল এন কনসোনেন্ট, তার মানে শর্ট সাউন্ড, আইয়ের শর্ট সাউন্ড হস্যই, তাই এটা কি দাঁড়ালো WIN উইন। ডব্লুর জন্য হস্যও, আইয়ের জন্য হস্যই, এন এর জন্য দন্তন মানে উইন। বোঝা গেল? যখন আই শর্ট সাউন্ড থাকবে তখন শর্ট সাউন্ড ইউজ করব, লং সাউন্ড থাকলে লং সাউন্ড, যেমন WITH উইথ। নেক্সট WI এর জন্য উই, ND এর জন্য দন্তনয়ে ডোয়ে মানে উই প্লাস দন্তনয়ে ডো উইন্ড। তাহলে আই যখন শর্ট সাউন্ডে থাকবে তখন তার জন্য হস্য ইউজ করব। এবার দেখো লং সাউন্ডে আই এর জন্য আই এরকম সাউন্ড ইউজ করব, যেমন দেখো ডব্লু এর জন্য হস্যও হবে এবং আই এর লং সাউন্ড এর জন্য আই হয়ে যাবে। তাহলে হস্যও প্লাস আই মানে হয়ে যাবে উয়া। যেমন দেখো আই ভাওয়েল, এফ কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসি বিরুল, তাই এখানে লং সাউন্ড হচ্ছে, তাহলে WIFE ওয়াইফ। নেক্সট WIDE ওয়াইড, এখানে দেখো আই এর লং সাউন্ড হচ্ছে। নেক্সট এবার দেখে নেব নেক্সট ভাওয়েল। ডব্লুর পরে যদি ও থাকে এর জন্য দু রকমের সাউন্ড হয়, একটা হয় ওয়ান আর একটা হয় ওয়া। এবার মনে রাখবা WOR এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন, এর সাউন্ড হয় ওয়ার, একে আমরা ওয়াট প্যাটার্ন ধরে নেব। যেমন দেখো WOR এর জন্য কি হবে ওয়ার, কে এর জন্য কো মানে ওয়ার্ক। হচ্ছে তো, WOR একে আমরা প্যাটার্ন ধরে নেব। তাহলে WOR এর জন্য ওয়ার, ডি এর জন্য ডো মানে ওয়ার্ড, তাহলে অটোমেটিক উচ্চারণ হচ্ছে। এবার আমরা দেখে নেব ডব্লুর পরে যদি শুধু ও থাকে তখন এর সাউন্ড হয় ওয়া। যেমন দেখো ডব্লুর পরে এখানে শুধু ও আছে, তার মানে WO এর জন্য সাউন্ড হয়ে যাবে ওয়া। নেক্সট এন এর জন্য দন্তন, ডি এর জন্য ডো, ER এর জন্য আর মানে ওয়ান্ডার। নিচেরটা দেখো ওয়ান্ডারফুল, এখানেও ডব্লুর পরে ও আছে, ডব্লুর পরে যদি ও দেখতে পাও তার জন্য সাউন্ড হয়ে যাবে ওয়া। এবার এদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেমন দেখো WOOL এর জন্য উইল হওয়ার কথা, বাট এখানে কি হচ্ছে উল, এটাকে মনে রাখবে। নেক্সট WOOD উড, এটাকেও মনে রাখবে। এবং আরেকটা ব্যতিক্রম হচ্ছে WE এর সাউন্ড আমরা করব উই। চলো তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন দেখো WEDNEFDAY এর উচ্চারণ কি হবে তোমরা সবাই জানো, বাট কমেন্ট সেকশনে লিখে দেখাও। তাহলে আজকের ক্লাসটা যারা সম্পূর্ণ করেছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ডব্লু নিয়ে আর কখনো
কোনোদিনও সমস্যাই থাকবে না। এবং এখানে অনেকগুলো ম্যাজিক ট্রিক্স শেখানো হয়েছে। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।